২ বছর আগেও যার নুন আনতে পান্তা ফুরাতো, হঠাৎ করে সে বনে গেছেন কোটিপতি। ময়মনসিংহের সদর উপজেলার লেংরাবাজার এলাকার কাঠমিস্ত্রি আব্দুল খালেকের ছেলে আশরাফুল ইসলাম মামুন একসময় ছিলেন পোশাক শ্রমিক। তারপর গ্রামের বাজারে ছোট্ট একটি মোবাইলের দোকান দেন। বিগত ৩ থেকে ৪ বছর ধরে অনলাইনে মনোযোগী হন মামুন। এরপর অবস্থার পরিবর্তন হতে থাকে তার। গত ২ বছরে গ্রামে ১৩ শতক জায়গায় ডুপ্লেক্স বাড়ি, বাজারের পাশে ১৮ শতক জায়গায় অত্যাধুনিক গরুর খামার, রয়েছে ৫০টি ষাঁড়। বাজারে দোকানের ৫ শতক জায়গা, ক্ষেত এবং পুকুরসহ অনেক জায়গা কিনেছেন। খামারে তার বসার অফিসে রয়েছে একটি বন্দুক। অভিযোগ উঠেছে, অনলাইন জুয়ার গ্রুপ নিয়ন্ত্রণ করে মামুন রাতারাতি নিজের অবস্থার পরিবর্তন করেছেন। ডুপ্লেক্সের আর কি, এটা তিনতলা ফাউন্ডেশন, দুতলা কমপ্লিট, ডুপ্লেক্সের আমরা শুনছি অনলাইন বিজনেস করে, এছাড়া কিছু জানি না। এটা আম্ব শুনতেছি এরকম, আমি আরো আগে শুনছি এরকম মানে বিষয়টা, তার কাছ থেকে যেগুলো সঠিক তথ্য পাওয়া যাবে। তো আপনার ওই সিকিউরিটি গার্ডের জন্য আনাইছেন না, এই জন্য কীভাবে আনাইছে? এটা লাইসেন্স করে আনা হয়েছে, প্রত্যেকে লাইসেন্স তো ঢাকাতে আনিছে। মামুনের আমরা তো সব জানি ধরে করতেছি কাজ, এটা কারছে তো ডেকে দেওয়া, কালি আমরা শুধু প্রমাণ করতেছি। অঢেল সম্পত্তি হওয়ায় এলাকায় পরিচিতি পেয়েছেন মামুন থেকে মামুন সাহেব হিসেবে। স্থানীয়রা বলছেন, ২ বছর আগে ধার দেনা করে চললেও অনলাইন জগতে প্রবেশ করে ডলার উপার্জনের মাধ্যমে কয়েক কোটি টাকার মালিক মামুন। প্রথম কিনছে প্রথম এটা কিনছে, পরে হ্যান্ডা টাকা কিনছে, কোনো কয়েক কোটি টাকা কিনছে। হ্যাঁ, কয়েক কোটি টাকার টাকা পায়, মনে হয় ১৫-২০ কোটি টাকার মাল কিনছে। হ্যাঁ, কিন্তু ১ বছর আগে তার কিছুই আসেন না। গরু ফালতেছে, গরু শিল্পপতি তার বাড়ি তো বয়াল তার এটা কর আর কি কই আমরা। তাছাড়া তো ২ বছর আগে অবস্থা কাটছিল, একটা ভাড়া ঘর ছিল, এটা তো তার কিছু ভাড়াই দিতে পারছে না। এখন মোটামুটি আমি ব্যবসা শিক্ষা এখন ভালো উন্নত হয়েছে, ওইটা থেকে ভালো হয়েছে। বাইরের রাষ্ট্রের সাথে সম্ভবত তারা কেউ করে আর সম্পর্ক করিয়া রাখিয়া, ঠিক আছে, তার থেকে ডলার আর বিভিন্ন উপায়ে ডলার, এটাই আমি জানি। কিন্তু এমনি তার কোনো এলাকায় কোনো ইয়া নাই, হ্যাঁ কেউ ঠকাইছে, মানে বিভিন্ন প্রলোভন আছে না যে আমার এখানে আসো, আমি এটা করে দেবো এটা করে দেবো, পারেনি ওরকম কোনো কিছু নাই। মানে সে শূন্য থেকে হিরো হয়েছে, কিন্তু কেমন হয়েছে সে জানে, আমরা কেউ কিছু জানি না। তবে মামুনের দাবি, তিনি কঠোর পরিশ্রমের মাধ্যমে অনলাইনে পুরাতন ল্যাপটপ বিক্রি ও মোবাইলের দোকান থেকে আয়ের মাধ্যমে এগুলো করেছেন। আয়ের উৎস আমার ব্যবসা, প্রথমে আমার দোকান, আমার কম্পিউটারের দোকান, কম্পিউটার সায়েন্সের দোকান, তারপরে আমার গরুর ফার্ম, আমার খাদ্যর বেচা কিনা এগুলা, তারপর আমার অনলাইনে কিছু টুকটাক কাজ, এগুলা আমার কম্পিউটার ট্রেনিং সেন্টার আছে। ওইগুলো ট্রেনিং সেন্টারটা আপাতত সমস্যা, তবে মূলত এখন আপাতত আমার যে দোকান, আমার কম্পিউটার সেলস, ফার্ম, গরুর খাদ্য এগুলো, আর আমার একটা ওল্ড ব্যবসা যেটা ছিল আমার সাংস্কৃতিক একাডেমি, তো ওই একাডেমিতে ভালো একটা আমার হয়েছে। এখন কিন্তু অবস্থা খারাপ, সাংস্কৃতিক অবস্থা কিন্তু এখন মানুষের একটু বিক্রত হয়ে গেছে, বর্তমানে তো হয় না, কিন্তু ওইখান থেকে আমি মোটামুটি করছি, ওইগুলো সবকিছু আমার কাছে আছে। যদি ওইরকম কোনো কিছু আপনারা জানেন, দেখতে পারেন যদি বিষয়টা, তো অবশ্যই আমারা বলবেন। আইন অনুযায়ী আমি যেগুলো আপনারা যেভাবে বলবেন আমি বিয়ে করবো, যদি ওইগুলো কোনো প্রুফ আমার দিতে পারেন। আর এইগুলো যারা করছে এরকম আমার অনেক হ্যারাসমেন্ট আমারও দিছে, যে আমার নামে এরকম কমপ্লেন, আমি এরকম করে আমার আশেপাশে আমার এলাকার অনেকেই, আমাদের পাড়ারই আশেপাশে তারা এই আলোচনাগুলো করছে যে মামুন এটা করে। আমি যে আমি কাজ করি, আমার কাজের পিছনে আমি সব জুয়া খেলা করি, তারা আমার আপনারা সহজমিনে যাবেন যে আবার দেবেন আমি কোনো জুয়া খেলি কিনা, কোনো খেলাধুলা থাকি কিনা। নাগরিক নেতারা বলছেন, অনৈতিক আয় ছাড়া গ্রামে থেকে বিপুল পরিমাণ টাকা ইনকামের কোনো সুযোগ নেই। পুলিশ বলছে, যাচাই বাছাই শেষে দ্রুত তাকে আইনের আওতায় আনা হবে। আমি মনে করছি যে দুর্নীতি দমন কমিশন শুধু সরকারি আমলাদেরকে দেখবে না, ব্যক্তি পর্যায়ে, বেসরকারি পর্যায়ে, সামাজিকভাবে হঠাৎ কেউ যদি আঙ্গুল ফুলে কলা গাছ মানে হঠাৎ ধনী হয়ে যান, তার আয়ের উৎসটা দেখতে হবে। এবং অনৈতিক আয়ের উৎসই হঠাৎ করে মানুষকে ধনী বানিয়ে দেয়। এই আমরা প্রাসঙ্গিক ক্রমে এখানে জুয়ার প্রসঙ্গ আনতে পারি, সমাজে মাদকের ব্যবসা ধরতে পারি,
এরকম আরো অনৈতিক যে বিষয়টা অস্ত্রের ব্যবসা ধরতে পারি, ছিনতাইয়ের বিষয় কিংবা সিন্ডিকেটের মাধ্যমে অন্য কোনো উপায়ে তিনি ধনী হতে পারেন, তো সেই বিষয়টি খতিয়ে দেখা দরকার এবং অভিযুক্ত ব্যক্তিকে অবশ্যই আইনের আওতায় এনে এবং তাকে জিজ্ঞাসাবাদ করে তার যে আয়ের উৎসটি সেটি পরিষ্কার করা দরকার। অনলাইন জুয়া তো আইনের দৃষ্টিতে একটা অপরাধ, এবং আমরা যখনই এই সংক্রান্ত কোনো তথ্য পাই বা কোনো অভিযোগকারীকে পাই, আমরা এই অপরাধের সাথে যারা যুক্ত তাদের প্রত্যেককে আইনের আওতায় নিয়ে আসি, এবং বিগত কয়েক মাস আগেও আমরা কয়েকজনকে ধরে ফেলেছি, এবং এখনো আমরা কিছু তথ্য পাচ্ছি যে যারা অনলাইনে জুয়ে খুব অল্প সময়ের মধ্যে প্রচুর ধন সম্পদের মালিক হচ্ছে, বিল্ডিং করছে, ব্যবসা প্রতিষ্ঠান করছে। তো এদের বিষয়কে আমরা যাচাই বাছাই করে দেখছি এদের অর্থের উৎস কি। এরকম কয়েকটা বিষয় আমাদের নজরে এসেছে, আমরা কাজ করছি, খুব দ্রুতই আমরা তাদেরকে এর সাথে যদি যুক্ত পাই আইনের আওতায় নিয়ে আসবো। এবং গ্রাম বা শহরে যুবকদের অনলাইন জুয়ায় আসক্তি দূর করতে মামুনের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে প্রশাসনের ব্যবস্থা উদাহরণ হতে পারে বলছেন স্থানীয়রা। ঢাকা জার্নাল, নিউজ ডেস্ক। ইন্না কেমনে আসছেন? এখানে কেমনে আসছেন?